100 ফুটের দুর্গার মূর্তি এবার সোদপুরে, তাই দেখতে হলে আসতে হবে এবার সোদপুরের শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। আর যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে পানিহাটি অঞ্চল জুড়ে। কেবলমাত্র এখন উদ্বোধনের অপেক্ষায় জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতি বছর কৌতূহল থেকে শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোকে ঘিরে এবছরও তাই হতাশ হতে দেবে না দর্শনার্থীদের। 75তম বর্ষে 100 ফুটের দুর্গা মূর্তি দেখতে আসতে হবে পানিহাটি পৌরসভার শহীদ কলোনি এলাকায়। কোনো দর্শনীয় স্থান কিংবা কোনো স্থাপত্য শিল্পকে নিয়ে নয়, শিল্পী চিরঞ্জিত দাসের তত্ত্বাবধানে এবছরেও দেবতা বিষ্ণুর দশম অবতারের প্রতিটি রূপকেও মণ্ডপ সজ্জায় উপস্থাপন করা হয়েছে। 100 ফুটের উচ্চতা বিশিষ্ট মা দুর্গার মূর্তি, সাথে রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীও বটে। এরপর যদি মণ্ডপের দিকে এগিয়ে যাওয়া যায়, অর্থাৎ মণ্ডপে ঢুকতেই চারিদিকে বিষ্ণুর বিভিন্ন রূপকে মডেল আকারে উপস্থাপন করা হয়েছে। তার সাথে মণ্ডপের একদম মধ্যমণি জুড়ে অধিষ্ঠান করছে প্রতীকী রূপে মা দুর্গা। আগামী তৃতীয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুভ সূচনা হতে চলেছে এই শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের পুজো মণ্ডপ। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর প্রস্তুতি পর্বের ফাঁকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন কিন্তু মণ্ডপ প্রাঙ্গণে। মণ্ডপ সজ্জায় শোলা, থার্মোকল, প্লাই, কাপড় এগুলো তো ব্যবহার করা হয়েছেই বটে। এছাড়াও অগ্নি নির্বাহক যন্ত্র থেকে শুরু করে মণ্ডপ জুড়ে আগুন প্রতিরোধমূলক রাসায়নিক যুক্ত রং ব্যবহার করা হয়েছে। এখন কেবলমাত্র উদ্বোধনের অপেক্ষায়। শহীদ কলোনি সার্বজনীন শারদোৎসব মানেই একটা চমক থাকে প্রতি বছরই। এবছরও একটা চমক আমরা রাখছি। এবছরের আমাদের চমক হলো 75-এ 100, মানে 75 বছর বয়স আমাদের পুজোর। 100 ফুট আমরা প্যান্ডেলটা করছি। প্যান্ডেলের বহির্রূপটা সম্পূর্ণ দুর্গা ঠাকুরের আদলেই করা হয়েছে, আপনারা তার চাক্ষুষ করলেন। আর ভেতরে আমাদের যে দেখতে পাচ্ছেন, ভেতরে থাকছে বিষ্ণুর 10 অবতার এবং এখানে একটা প্রতীকী আরেকটা দুর্গা ঠাকুর থাকবে। ছবি নিয়ে নিয়েছি, নোট হবে। এটা রাউন্ড করবে, এটা ঘুরবে, এটা রিভলভিং, এটা রিভলভিং আছে, এটা মুভমেন্ট করবে। এবং এখানে সাবেকি ঠাকুর যেটা আমাদের পুজো হবে মেইন, সেই ঠাকুরটা হবে। এখানে আমাদের পাড়ার সব অধিবাসীরাও অঞ্জলি দেয়, সমস্ত বাচ্চারা আসে। গত বছর আমরা করেছিলাম আমেরিকা টু লন্ডন, অর্থাৎ লন্ডন ব্রিজ ছিল, স্ট্যাচু অফ লিবার্টি ছিল। এবছর আমরা তার আগের বছর করেছিলাম আমরা দার্জিলিং। এবছরে চিন্তাভাবনাটা আসলো যে ঠাকুর যখন বিসর্জন হলো, তখন বিসর্জনের ব্যাপারে পরে যখন দেখলাম যে অনেক মানুষের একটু উপরে উঠতে অসুবিধা হয়, বয়স্ক মানুষ, এই আমাদের তখন হাইটের একটা ব্যাপার ছিল, সিঁড়ি বেয়েতে অসুবিধা হয়। অনেকে আমাদের বলেছিল যে আমরা কষ্ট করে আসি এত দূর থেকে দেখতে, কিন্তু যখন আমরা উঠতে পারি না, তখন আমাদের চিন্তা হলো যে সমানভাবে একটা করি। এবং আমাদের কাউন্সিলর দাদা গোবিন্দদা, উনি একটা চিন্তাভাবনা, উনি আমাদের ঠিক 10 দিন পরেই আমরা এই চিন্তাভাবনাটা মাথায় রেখেছি। যখন ঠাকুরটা বিসর্জন হয়ে যাচ্ছিল, ওই যে দৃশ্যটা, ওই দৃশ্যটাকে মানে আবার নতুনভাবে আমরা প্রকাশ করতে চাই। 1 বছর আগেই হয়ে গেছে। 1 বছর আগে আমরা ওই 10 দিন, মানে পুজো শেষের 10 দিন পরেই আমাদের ওই ভাবনাটা চলে এসেছিল। সোদপুর থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সৃঞ্চিরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।